আসসালামু আলাইকুম and hello everyone. Welcome back to my channel. I hope you all are doing great. So আজকে আমি চলে এসেছি একটা বাফে রেস্টুরেন্টে। এখানকার বাফেটা ট্রাই করার জন্য। এটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত আর এটার নাম হচ্ছে স্মোর্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মোটামুটি অল্প টাকার মধ্যে অনেকগুলো আইটেম সার্ভ করে, তাই এখানে আজকে আমি চেক আউট করতে চলে এসেছি অ্যান্ড আজকে এখানে খাওয়া দাওয়া করবো অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড। তো এখন আমার স্যুপগুলো আমি স্টার্ট করি। ফার্স্টেই আমি হচ্ছে থাই স্যুপটা খাবো বিকজ এটা আমার অল টাইম ফেভারিট, বাট অল্প নিয়ে আসছি কারণ বেশি খেলে তো বাকি আইটেম ট্রাই করতে পারবো না। সো এটা হচ্ছে থাই স্যুপটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপার আমি বলবো এটার মধ্যে না স্পাইস লেভেলটা একটু বেশি, মানে নর্মাল স্যুপে যতটা স্পাইস থাকে এটার মধ্যে অ্যামাউন্ট একটু বেশি লাগতেছে আর এটার মধ্যে প্রচুর পরিমাণ লেমন গ্রাস দেওয়া, সো এটার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে। আর এটার টেস্ট বলবো যে এভারেজ, খুব ভালোও না খুবই খারাপও না, বাট মোটামুটি গুড স্টার্টার বলা যেতে পারে। এখন হচ্ছে কর্ন স্যুপটা ট্রাই করবো। কর্ন স্যুপ পার্সোনালি আমার খুব একটা বেশি ভালো লাগে না, বাট স্টিল ট্রাইং, কারণ অনেকেই এটা প্রেফার করে। এই কর্ন স্যুপটার মধ্যে চিকেনের একটা স্ট্রং ফ্লেভার আসছে, মানে চিকেন স্টুটা আসলে এরা ইউজ করছে আর এটার মধ্যে ছোটো ছোটো কর্ন দেওয়া, সো এটার সাথে স্যুপের সাথে সাথে বাইট লাগতেছে কর্নের, এই জিনিসটা ভালো লাগলো আমার কাছে। তো থাই স্যুপের থেকে কর্ন স্যুপটাই বেশি ভালো লাগছে। তো যাই হোক, স্যুপ দুইটা ট্রাই করে ফেলছি, এখন হচ্ছে বাকি আইটেমগুলো ট্রাই করবো। স্টার্টার্সগুলো দিয়ে আগে শুরু করি, তারপর মেন সেটা। সো আমি আমার স্টার্টার্সগুলো নিয়ে আসছি। এটা হচ্ছে স্প্রিং রোল আর এটা হচ্ছে অন্থুন, এখানে কিছু চিপস আছে আর হচ্ছে চিকেন। তো ফার্স্টে এগুলো ট্রাই করি, দেন হচ্ছে বাকি আইটেমগুলো ট্রাই করি। আমি স্প্রিং রোলটা দিয়ে একটু শুরু করি। এটা যথেষ্ট গরম আর ধরে যে ক্রিস্পি মনে হচ্ছে, বাট খেয়ে দেখি এখন। এখানে কিন্তু অনেক ধরনের সসও সার্ভ করা আছে, তো চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। এটা টেস্টের কথা বলবো যে এটার ভিতরে ভেজিটেবলস দেওয়া, টেস্টটা একদম এভারেজ, খুব আহামরি কিছু না, বাট ক্রিস্পি, খেয়ে ভালো লাগছে, খারাপ না, এটা ট্রাই করতে পারেন। এটা আমার একদম প্রিয় জিনিস, এটা হচ্ছে লাইক আলু ভাজা, সো এটা একটু খেয়ে দেখি। এটা খুবই মজা, এটার মধ্যে অল্প লাইক চিলি গুঁড়া হচ্ছে উপর দিয়ে দেওয়া আছে, সো এটা খেয়ে ভালো লাগতেছে। এটা খেলে একদম আমার পেট ভরে যাবে, মানে আমার ইচ্ছা করতেছে এটাই বেশি করে খেয়ে ফেলি, বাট এটা তো খাওয়া সম্ভব না। সো নেক্সট আইটেম ট্রাই করি। এটা হচ্ছে অন্থনটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্থনে এইটুকু হচ্ছে লাইক চিকেনের পোর্শন বা স্টাফিংয়ের পোর্শন আর বাকিটা হচ্ছে অন্থন, মানে স্টাফিংয়ের পোর্শন খুবই কম, বাট স্টিল ট্রাই করি। এটা কিন্তু স্যুপের সাথে ট্রাই করতে খুব ভালো লাগে। নর্মালি আমি স্যুপের সাথে অন্থনটা লাইক ভিজিয়ে ভিজিয়ে খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো আমি স্টাফিংয়ের পার্টটা একটু খেয়ে দেখি। গুড মোটামুটি। আর স্প্রিং রোলের কথা যদি বলি, আমার কাছে স্প্রিং রোলটা বেশি মজা লাগছে, কারণ এটার ভিতরে স্টাফিংয়ের পরিমাণটা ভালো আর এটার টেস্ট বেটার। আর অন্থনেরটা বলবো যে আমার কাছে এভারেজ লাগছে।
এখন লাস্টলি অ্যাপিটাইজার থেকে আমি চিকেন ফ্রাইটা ট্রাই করে দেখি। ইটস গুড। মশলাটা একদম খুব ভালো মতো এটার মধ্যে ঢুকছে, তো খেয়ে ভালো লাগছে। ওভারঅল অ্যাপিটাইজার কথা বলবো যে অ্যাপিটাইজারগুলো মোটামুটি ছিল, বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগছে স্প্রিং রোল। তো আপনারা আসলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। কোর্সের পার্ট 1 আমি নিয়ে চলে আসছি। তো এখানে আছে হচ্ছে আমার ফ্রাইড রাইসটা, আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে ড্রাই একটা ফিশ। এই আইটেমটা আমার ট্রাই করা হয়নি, তাই আজকে ট্রাই করব। আর এটা হচ্ছে চিলি প্রন, যেটা এটা হচ্ছে চিকেন কাবাব, এটা হচ্ছে ক্র্যাব, আর এখানে আমি একটা সালাদ ট্রাই করব, সেটা হচ্ছে ক্যাশু নাট সালাদ। সো আমি হচ্ছে মেইন কোর্স পার্ট 1 নিয়ে চলে আসছি। আজকে অনেক খাওয়া দাওয়া করবো, এর জন্য আমি সুপার এক্সাইটেড। এখন কোনটা দিয়ে স্টার্ট করবো এটাই ভেবে পাচ্ছি না, বাট ফ্রাইড রাইসটা দিয়ে আগে শুরু করি। ফ্রাইড রাইসটার সাথে এই যে প্রনের যে কারিটা, এটা দিয়ে স্টার্ট করি। ওয়াও, এই প্রনটা এত সফট, জোস। এটা খুবই সিজনড অ্যান্ড এটার ভিতরে সুইটনেসের ব্যালেন্সটা এত ভালো। সো দুইটা একসাথে কিন্তু খুব ভালো লাগতেছে। ইন্ডিভিজুয়ালি যদি ফ্রাইড রাইসটা একটু খেয়ে দেখি, ইটস গুড, বাট একসাথে প্রনের সাথে খেতে বেশি ভালো লাগতেছে। এখন হচ্ছে আমি ড্রাইড ফিশটা ট্রাই করে দেখবো। এটা সম্ভবত ডোরি ফিশ ইউজ করা হয়েছে, কারণ সো সফট। এটার সাথে রাইস দিয়ে ট্রাই করে দেখি। ওয়াও, ফিশটার ভিতর থেকে একটা লেমনিশ ফ্লেভার আসতেছে, সো ইটস গুড। আর আমি পার্সোনালি লেমন টাইপের ফ্লেভার খুবই পছন্দ করি, সো আমার কাছে এই জন্য ফিশ ভালো লাগতেছে। আর নর্মালি আমি কিন্তু ফিশ খাই না, বাট স্টিল এটা আমার কাছে ভালো লাগতেছে, তার মানে আসলে এটা ভালো। এখন এই ক্র্যাবটা ট্রাই করবো। তো ক্র্যাবের জন্য হাত দিয়ে ধরে ফেললাম, কারণ চামচ দিয়ে আসলে খাওয়া পসিবল না। তো এটা হচ্ছে ক্র্যাব কারি। তো এটা যথেষ্ট লাইক জুসি টাইপের মনে হচ্ছে। এখন খেয়ে দেখি কেমন লাগে। এটা খুবই জুসি, আর এটার ভিতর কামড় দেওয়ার সাথে সাথে একদম ভিতরে যে মিটটা একদম ভিতরে ঢুকে যাচ্ছে। আর এটার কথা আমি বলবো যে এটা লাইক অনেকটা সুইটনেস, মানে এটার ভিতরে সুইটনেসটা খুবই বেশি। তো যেহেতু এটা গ্রেভি, এই জন্য এটার মধ্যে সুইটনেসের ব্যালেন্সটা ভালো। আর এক বাইটে আমার কাছে ভালো লাগছে। আর পার্সোনালি আমি ক্র্যাব অনেক পছন্দ করি, সো এই টাইপের ক্র্যাব খেয়ে আমার কাছে ভালো লাগছে, খারাপ না। আই লাইক, আমি বলবো এটা রেকমেন্ডেড, ক্র্যাবটা ট্রাই করতে পারেন। নাও আই উইল বি ট্রাইং দিস চিকেন কাবাব। এটা দেখে খুব একটা আহামরি কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে যে খুব র্যান্ডম বা নর্মাল কিছু, বাট টেস্ট করে দেখি। এখানে কিন্তু আনলিমিটেড ড্রিঙ্কস আছে, তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ড্রিঙ্কস খেতে পারবেন। আর এটার ব্যাপারে আমি বলবো যে এটার আমার কাছে মনে হয়েছে যে এটার ভিতরে ধনিয়ার ফ্লেভারটা একটু বেশি। তো যারা ধনিয়া ফ্লেভার আসলে পছন্দ করে না, তাদের কাছে হয়তো বা ভালো লাগবে না, বাট টেস্ট আমার কাছে এভারেজ লাগছে, আহামরি কিছু না। বাট আরেকটা জিনিসও আছে, অনেক সময় রান্না কিন্তু এক এক দিন এক এক রকম হয়, সবসময় কিন্তু রান্না সেম হয় না। তেমনও হতে পারে যে এটার ভিতরে আজকে ধনিয়া একটু বেশি পড়ে গেছে, বাট ওভারঅল এটা টেস্ট ভালো। এখন এই লাস্টলি আমি ট্রাই করবো হচ্ছে ক্যাশু নাট সালাদটা। যে এটা আসলে এটার মধ্যে চিকেনের পরিমাণ অনেক বেশি সালাদের থেকে, তো এই জিনিসটা ভালো লাগবে। এখন ট্রাই করে দেখি। এটা টেস্ট বলবো যে অ্যাজ ইউজুয়াল যেমন হয় অ্যাকচুয়ালি, মানে চিকেনটা একটু জুসি টাইপের, খুব একটা ক্রিস্পি না। আর টেস্ট খারাপ নেই। এখানে কিন্তু আরও অনেক ধরনের সালাদ আছে, একটা একটা করে। ফার্স্ট কোর্সের মধ্যে আমি বলবো যে আমার কাছে এই ফিশটা খুবই ভালো লাগছে, মানে এটা আসলে খুবই মজা।
ক্র্যাবটা ভালো ছিল আর এই প্রনটাও খারাপ না, এটাও কিন্তু রাইসের সাথে মিলিয়ে খুবই ভালো লাগতেছে। বাট আমার কাছে মানে এই কাবাবটা একটু এভারেজ টেস্ট লাগছে। এছাড়া ওভারঅল এই রাউন্ড টুর খাবার অলরেডি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে যে বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি এটা, আর এটা চিকেন কারি। আর এখানে হচ্ছে 3 ধরনের নুডলস। এটা হচ্ছে মিট বল স্প্যাগেটি, নর্মাল স্প্যাগেটি, আর এটা হচ্ছে পাস্তা। এখন এগুলো একটু ট্রাই। ফার্স্টে আমি হচ্ছে একটু নুডলসগুলো দিয়ে স্টার্ট করি। আমি এটা খাবো, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। সেটা হচ্ছে মিট বল স্প্যাগেটি। মিট বল স্প্যাগেটি আমি কখনো খাইনি, তো ফার্স্ট টাইম খেয়ে দেখি কেমন হয়। টমেটো ব্লেন্ড করে এটার মধ্যে দেওয়া, এটার মধ্যে টমেটোর স্ট্রং একটা ফ্লেভার আসতেছে। মিট বলটা একটু ট্রাই করে দেখি। গুড। এটার টেস্ট একটু ইউনিক বাট ভালো। আমার কাছে ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করে মজা লাগছে। এখন হচ্ছে নর্মাল যে আলফ্রেডো পাস্তা হয়, এটা একটু ট্রাই করে দেখুন। সো সফট, অ্যাকচুয়ালি পাস্তাগুলো একটু মেল্ট হয়ে গেছে বাট মজা। অরিগানোর একটা স্ট্রং ফ্লেভার আসতেছে, সো খেয়ে ভালো লাগতেছে। বাট এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি, এটা তো একদম র্যান্ডম অ্যাজ ইউজুয়াল টেস্ট, বাট এটা হচ্ছে একটু ইউনিক বাট টেস্টি, এটা ভালো, খারাপ না। এখন হচ্ছে নর্মাল যে স্প্যাগেটি, এটা ট্রাই করবো। এটার মধ্যে ভেজিটেবল দেওয়া আছে, লাইক নর্মাল যেমন নুডলস হয় এরকম। তো এটা একটু খেয়ে দেবো। এটার মধ্যে আসলে আমি মিট খুঁজে পাচ্ছি না, এটা শুধু মনে হয় ভেজিটেবল দিয়ে তৈরি করা। তো খাই। এভারেজ টেস্ট, নাথিং স্পেশাল। এই তিনটার মধ্যে আমি বলবো যে মিট বল স্প্যাগেটিটা একটা মাস্ট ট্রাই আইটেম। আসলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। চিকেন বিরিয়ানির আলু হচ্ছে এটা, এটা একদম রোস্টেড পটেটো যেটাকে বলে, দেখেই ভালো লাগতেছে। এখন বিরিয়ানিটা দিয়ে রোস্টেড পটেটোটা ট্রাই করি। চিকেনের পিসগুলো অনেক ছোটো ছোটো, তো আমি খুব বেশি পাইনি, তাও খেয়ে দেখি। কথা বলবো যে এটার টেস্ট মানে আমার কাছে মনে হয়েছে এই বিরিয়ানিটার থেকে ফ্রাইড রাইসটা বেশি মজা ছিল। এটার টেস্ট অ্যাভারেজ, খুব বেশি ভালো না। এখন হচ্ছে আমি এই চিকেনটার সাথে ট্রাই করে দেখি। বাট এই চিকেন কারিটা খুবই ভালো লাগছে। আই লাভ ইট। চিকেন কারির সাথে বিরিয়ানিটা অ্যাড করে খুবই ভালো লাগছে। লাস্টলি আমি হচ্ছে আমার ডেজার্ট আইটেমগুলো নিয়ে চলে আসছি। আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ট্রাই করি, সেটা হচ্ছে গরুর মাংস, কারণ অলরেডি আমার পেট ভরে গেছে। আর বুফেতে আসলে কেন জানি আমার গরুর রেজাল্ট খেতে অত ইচ্ছা করে না, তাই আজকে আর ট্রাই করা হয়নি। বাট আমার দেখে খুবই লোভনীয় লাগছে, সো আপনারা আসলে কিন্তু ট্রাই করতে পারেন, এটা মনে হয় বেশ মজা হবে। আর আমি হচ্ছে রেড ভেলভেটের হিউজ ফ্যান, তাই আমি 3 টুকরা রেড ভেলভেট নিয়ে এসেছি। যদিও পুরোটা খাবো না, বাট তাও। তো ফার্স্টলি রেড ভেলভেট দিয়ে স্টার্ট করি। উপর দিয়ে ক্রিম নাও, লাইক ছোটো ছোটো স্লাইস করে। এটার মধ্যে যথেষ্ট ক্রিম আছে, যথেষ্ট ক্রিমিনেস আছে। সো এটার টেক্সচারটাও ভালো লাগছে, আর খেয়েও ব্রাউনি বলা চলে, এটা ব্রাউনি চকলেট। সো এটা এখন খেয়ে দেখি। আর উপর দিয়ে হচ্ছে হুইপড ক্রিম দেওয়া, তো ট্রাই করি। রেড ভেলভেটের থেকে ব্রাউনিটা বেশি ভালো লাগছে। এখন খাবো হচ্ছে এই ক্যারামেল পুডিংটা। আমার এই ক্যারামেল পুডিংটা তুলতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ এটার টেক্সচারটা এত সফট, লাইক দুলদুল করতেছে। তো আমার দেখে খুবই মজা লাগছে। এখন আমি সেটা খেয়ে দেখি।
সো ক্যারামেলাইজড, সফট, মিল্কের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে। চিনির পরিমাণও একটু বেশি, কারণ ক্যারামেল দিয়ে করা তো, বাট আমি তো চিনি বেশি পছন্দ করি, তো আমার কাছে ভালো লাগতেছে, খারাপ না। এই বাসবুসাটা ট্রাই করে দেখি, দিস ওয়ান। ভালো, এটার মধ্যে লেমনের একটা ফ্লেভার আসতেছে, খারাপ না, গুড। অনেকে আছে জেলও খুবই পছন্দ করে, সেখানে কিন্তু স্লাইস করে অনেকগুলো জেলও দেওয়া আছে, তো আপনার যতগুলো ইচ্ছা নিয়ে নিয়ে কিন্তু আপনি খেতে পারেন। এটার আমার কাছে ভালো লাগে। ওভারঅল আমি এখন যদি বলি, আমার কাছে ব্রাউনিটা আর ক্যারামেলাইজড যে পুডিংটা, এই দুটো সবচেয়ে মজা লাগছে। আর হচ্ছে রেড ভেলভেট আর বাসবুসাটা হচ্ছে এভারেস্ট ছিল। বাট ওভারঅল 650 টাকায় আমি বলবো যে এখানের খাবার ছিল হচ্ছে 65টা আইটেম, অ্যান্ড 65টা আইটেম কিন্তু ওরতে, কারণ পার আইটেম কিন্তু অনেক কম করে পড়তেছে, আপনার কাছে কিন্তু খুব বেশি টাকা লাগতেছে। তো ওভারঅল খাবারের টেস্টের কথা বলবো যে এভারেস্ট টেস্ট, খুব বেশি হাই এক্সপেকটেশন রেখে এখানে আসার দরকার নেই, বাট ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে একসাথে খাওয়া দাওয়ার জন্য কিন্তু জায়গাটা খারাপ না। এখানটার ডেকোরেশনটা আর এনভায়রনমেন্টটা আসলে খুবই ভালো। ইনফ্যাক্ট আমি বলবো ওনারা যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করছে। বারবার খাবার যখন নিতে যাচ্ছিলাম মাস্ক পরতে বলছিল, সো এখানে মানে হাইজিন নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। অ্যান্ড ওভারঅল ভালো, খারাপ না, আমার কাছে এখানকার এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে। So this is it for today's video. I hope you like this video. If you like this video, don't forget to like, share and subscribe to my channel. And our shop social media link niche description e deowa thakbe, you can follow me. And thank you so much. Bye bye.